কি গো, ভাইফোঁটা তো চলে এসেছে। ভাইফোঁটা স্পেশাল রেসিপি আজকে তোমাদের জন্য, যার জন্য সবার প্রথমে এখানে আমি বিরিয়ানি মশলাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে মাটনের পিসগুলো দিয়ে নুন আর আদা রসুন বাটা দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আবারও একটু ঘি দিয়ে নিয়েছি আর তেজপাতা ফোড়ন বেশ খানিকটা পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিয়েছি। খানিকটা বেরেস্তা আলাদা করে তুলে রেখে দিয়ে কি বেরেস্তার মধ্যে আদা রসুনের জল যেটা ছেঁকে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে ধীরে ধীরে লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফুটে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু, ভেজে রাখা মাটন সবকিছু দিয়ে এবারে এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন আলু আর মাটনটা 80% মতো কুক হয়ে যাবে তার মধ্যে 4 চামচ দই দিয়ে সাথে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা বিরিয়ানি মশলাটা বেশ খানিকটা দিয়েও দিয়েছিলাম। আর জানো তো বেশ খানিকটা গোলমরিচও দিয়েছিলাম। আমার কিন্তু গোলমরিচটা খেতে দারুণ লাগে। আসলে বেশ খানিকটা খোয়া ক্ষীর দিয়ে এটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এর মাঝখানেই বেশ খানিকটা দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সামান্য একটু ফুড কালার আর এলাচের গুঁড়ো দিয়ে সবকিছু মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এবারে জানো তো বিরিয়ানির হাঁড়ির তলায় ভালো করে ঘি মাখিয়ে নিয়ে মাটনের পিসগুলো দিয়ে মাটনের যে রোগানটা ছিল সেটা দিয়ে বিরিয়ানি মশলা বেশ খানিকটা খোয়া দিয়ে সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে আগে থেকে বানিয়ে রাখা রাইসটাকে অর্ধেক মতো ঢেলে দিয়ে আবারও ওপর থেকে একটু রোগান ঢেলে দিয়েছি। আর বাকি অর্ধেকটা রাইস দেওয়ার পরে এবারে ফাইনাল লেয়ারিং, যার জন্য বাকি পুরো রোগানটা দিয়ে আর সেই যে দুধের মিক্সচার দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে ধীরে ধীরে আলু, বেরেস্তা সবকিছু দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটা খোয়া ক্ষীর, বিরিয়ানি মশলা আর সাথে দিয়েছিলাম বেশ খানিকটা ঘি। ঘি ছাড়া তো কোনো বিরিয়ানি অসম্পূর্ণ। এবার আর কি এটাকে এবারে দম হতে বসিয়ে দেবো। বেশ 40 মিনিট মতো দম হয়ে গেলেই আমাদের কিন্তু এই মাটন বিরিয়ানি একেবারে তৈরি। শুনতে কমপ্লিকেটেড লাগলেও একেবারে কমপ্লিকেটেড না গো, ভাইদের এটা অনায়াসেই বানিয়ে দিতে পারো। দারুণ হয়েছিল কিন্তু খেতে। তোমাদেরও লোভ লাগছে নাকি?